তো হাটে কিছু কাঁকড়া আনছি, ও মা এগুলা তো ঘর থেকে বের হয়ে চলে যেতে চায়, রান্নার থেকে একটা জিনিস কিনছি। আর ওদের তারে মানুষ ঠকানোর বেলা অল্প কয়েকদিনের মেহমান হয়েছে এই জাম আর হলো লিচু, এই দুটা বেশি করে না খাইলে কিন্তু পোষাবে না। কারণ হচ্ছে এটা অল্প কয়েকদিন থাকে, বেশি দিন থাকে না, এই বের হয় এই আবার শেষ হয়ে যায়। আর বাকি ফলগুলো তো অনেকদিন থাকে, এই জন্য ডেলি কি করি, ডেলি না দুই একদিন পর পরই দুইজন বের হয়ে হাঁটতে হাঁটতে বের হলে আর এগুলা নিয়ে চলে আসি। লিচু জাম, লিচু আর এই জাম এটাও বেশি দিন কয়েকদিন থাকে না, উড়া দুরা এখন শুরু হয়ে গেছে, কয়েকদিন পরে আর নাই। জামগুলো অনেক বড়, অনেক সুন্দর, আর লিচু গুলো অনেক সুন্দর, অনেক বড় বড়। লিচু গুলো নিচে কত করে, 500 টাকা শখ নিচে, আর এটা নিচে হলে 200 টাকা। জাম 200 জিজ্ঞেস করো, এই জন্য বললাম কথাটা। কিছু আনছি, খালি একটার জন্য গেলে তো আর একটা আনা যায় না। ঈদের জন্য, কুরবানির জন্য হলো গরম মশলা আনছি, দারচিনি এলাচি, যে দাম কি বলবো তোমাদের। আর যাই হোক, এরপরে সাগর কলা, এটা আমার নিজের হাতে বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, যাদের চুলের করে পুষ্টি দেয়, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। সাগর কলা হলো 150 টাকা করে। অনেকে বলবো আজকে দাম বলেন কেন, অনেকে জিজ্ঞেস করো, এই জন্য বললাম। সাগর কলা আনছি হলো 150 টাকা করে ডজন। যা বাটা আছে এটা পুরো কোরবানি কাবার দিবে না, সেই জন্য একটু রসুন, মানে জুরা রসুন আর একটু আদা আনছি। এটা হলো আদা রসুনের যে কি দাম বাড়ছে এই কুরবানি উপলক্ষে, সিন্ডিকেট যে শুরু হয়েছে, মানে আগের চেয়ে আরো আরেক গুণ দাম বাড়ছে, 2 গুণ হয়েছে। তারপরে অল্প কিছু আনছি যেন কোরবানিটা কাবার হয়ে গেলে তারপরে দাম অথবা কমতে পারে, এই জন্য অল্প কিছু আনছি। দুধ শেষ, এই জন্য দুধের পাউডারও নিয়ে আসছি। আমি খাই না, আমার দুধ দিও না, কিন্তু ওরা খাই। শোভনি, উকামনি, ওদের আব্বুল, আমিতা, এরা খাই। আর আম, আম যে কত দাম, এবারের আম বাজারে গেলে সুবিধা মতো আমও দেখি না, আর দামও বেশি। এখন চিন্তা করতেছি রাজশাহী কাউকে অর্ডার দিয়ে বেশি করে 1 মণ আনাই নিবনে চিন্তা করতেছি, কিন্তু বিশ্বস্ত কাউকে পাইলে চিন্তা করতেছি আনাবো। তো এই 5 কেজি আমও আনছি। এটা হলো হিমসাগর, আর আমার প্রিয় আমি হলো হিমসাগর, আমি অন্য আম তো পছন্দ করি না। কুরবানির জন্য প্রস্তুতি চলছে, তো কি করব, মশলা তো কিছু আছে, সবকিছু তো হবে না। তো এখানে গরম মশলা অনেকেরই উপকার হবে। গরম মশলা এগুলো যদি আসতো আমি গরুর মাংসের সাথে দিই না, এরা বাপ পুতে সবাই চিল্লাপাল্লা করে দাঁতের নিচে, কামড়ের নিচে পড়লে। তো এই জন্য এগুলার আমি চুলের উপরে একটু তেলে মশমশা করে নিছি, হালকা জালে, মানে 200 হিটে দিছি আমি ইলেকট্রিক চুলার মধ্যে দিয়ে, তারপরে একটু মশমশা করে নিছি। তারপর শেষ, আর এগুলো বাকি আছে। এখন এখানে দিয়ে দিছি আদা, যে আদা আর রসুনটা বাকি। পর্দাগুলোর অবস্থা কি তোমাদের একটু দেখা, পর্দার পিছনে কে লুকিয়ে আছে সেই করছে, এই দেখো। এই যে হাগু মুতু কইরা সব বইরা লাগছে, এই দেখো। এগুলা রাত্রে হলে এখানে ঝুলাই ঝুলাই ঘুমায়। এখন এই পর্দাগুলো ভুলবো। আর ওদের আব্বু সহ আর আমি সহ তারে বাক্সাগা বানাই দিছি। এটা কিন্তু কাউকে ধরতে দেয় না, আমি যদি কোলে নিতে চাই তো দৌড় দিয়ে এটার ভিতরে ফলাইয়া তারপরে এখানে টু করে বইয়া থাকে। এখন পর্দাগুলো খুলবো, এটা নষ্ট করে ফেলছে, এটা এই পর্দাগুলো লাগাবো শিওর এটাও নষ্ট করে ফেলবে। যাই হোক, করার নাই, নষ্ট করলে আবার এগুলো খুলবো, আবার আরেকটা লাগাবো, এটাই করতে হবে। আসো আসো আসো, ওই যে ফলাইতেছে, আমি আসতে বললে ফলাই। আসো আসো, গুলটু কই, গুলটু গুলটু, আসো 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 আসো। এখন ঘুমাবে, এই জন্য মোট না, এখন 5টা বেজে গেছে অলরেডি। তো এগুলো লাগিয়ে দিলাম, আমি লাগাই দিয়ে সুমনের হেল্পে লাগানো হচ্ছে। দাও ধরো, তোমাকে দিয়ে দিলাম নষ্ট করার জন্য। ঘুমাও, যাও ঘুমাও ঘুমাও। এই তো এখন উঠে যাবে ঘুমাইতে, যাও ঢুকাও ঢুকাও। আচ্ছা ঠিক আছে। এখন এগুলা নিয়ে যাবো ওয়াশিং মেশিনে দিতে, কারণ এগুলার অস্তিত্ব তো আর গুলটু রাখে নাই। এগুলার হলে কড়া খুলতে হবে, তো কড়া খুলে তারপরে দিতে হবে, নইলে ওয়াশিং মেশিনের ক্ষতি হয়। কড়াগুলো খোলা লাগে আগে। একদম ধুয়ে ফেলছি, এই যে আমার, তারপরে শোভনের, এখানে আর কার কার আছে জানি না, খালি আমি পাউডার দিয়ে ধুয়ে ফেলছি। আর আমার এই ব্লেন্ডারটা এটা ঢুকানো হয় না আজকে মশলাপাতি করে। খোলা শেষ, এখন পর্দাগুলো দুটি দিয়ে দিব। করতে করতে ওদের আব্বু কতগুলো ডিম নিয়ে আসছে, প্রায় 50-60টা হবে। তো এগুলো ধুয়ে তো ফ্রিজে রাখতে হবে, নইলে ময়লা হয়ে যাবে। বলছি বড় বড় ডিম বেছে আনতে, কিন্তু তারে মানুষ ঠকানোর বেলা কিন্তু উস্তাদ, ছোট ছোট ডিম দিয়ে দিছে। দেখো কতটুক কতটুক ডিম দিয়ে দিছে। আমি যাই না, যে আমি গেলে কিন্তু বড় বড় ডিম বেছে আনি। ছোট এখন হেরে ধরছি, হে বলতেছে না ওইয়াই আমারে দিয়ে দিছে, ওইয়াই মানে বরিশালের ভাষা ওইয়াই। তার থেকে 100 বার বলে দিছি বড় ডিম বাচ্চা আনবা, এরপরও হেরে মানুষ দেখলে ঠগাই, আল্লাহ জানে কেন।
এখানে চিকেন ভিজাইছিলাম পিজা বানাবো বলে, কিন্তু গরমে শোভন বলতেছে আমু পিজা বানানোর দরকার নাই আজকে থাক। আল্লাহ থেকে একটা জিনিস কিনছি, সুন্দর না? দেখো, তোমাদের না দেখাইতে পারলে কিন্তু আমার পেটের ভাত হজমই হয় না। অনেকে বলে আন্টি দেখান না, কিন্তু আমি দেখাবো, আমি না দেখাই থাকতে পারবো না। তাহলে যে কোনো মশলাপাতি থোয়া যাইবে, এখানে আদা রসুন পেস্টও থোয়া যাইবো, তারপরে শুকনা মশলাও থোয়া যাবে। তো আমি তুই শুকনা মশলা চিন্তা করছি আরেকটা নিয়ে নিব, এটা হলো ভিজা মশলা থোয়ার জন্য, এটা হলো শুকনা মশলার জন্য। তো আমি আজকে সেম আবার ওদের আব্বু আবার কি করছে, জাম আনছে, তো জাম বাতা বানাবো। সেদিন তো আমি খাইতে পারি না আম্মা, আজকে আমি খামু বেশি করি। মরিচ দিছি, এখন মাখামু, কিন্তু একজন চোর এসে দাঁড়াই দিয়েছে, কখন এটা খাবে ওই যে পিছনে মনে গেছে মাত্রে গেছে। ধুয়ে আনছি, এখন ডিম গুলা রাখতে হবে, একটু ফ্যানের বাতাসে শুকাইছি, কিন্তু ধুয়ে এনে তো আই হাই, এখানে তো অ্যালোভেরা রাখছি, রূপচর্চা করি তো, এই জন্য অ্যালোভেরা রাখতে হয়। এখানেই রাখবো যতটুক ধরে, আর বাকিগুলা সব ড্রয়ারে রাখবো। এতগুলা অবশ্য ধরবে না, 60টা ডিম এখানে ধরবে না, এখানেও আছে কিছু। ও মা, এখানে তো 2জন পালাই আছে, মানে পুরো ধরে নাই। এই যে এটার মধ্যে পুরা সব রাখছি, তারপরে এটাই রাখছি, আর বাকিগুলো এই যে এখানে ডয়ারে রাখছি। ফ্রিজ বন্ধের সাথে সাথে ভিডিওটা আজকে বন্ধ করে দিতে এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।